এটাই বলে অন্তদয়, সর্বদয়। কি জানি তার নাম, এই যে সোনামুড়া যে তার নাম কি, শ্যামল বাবু, বুঝালেন একটু। 29,01,167 জন মানুষ প্রতি মাসে 5 কেজি করে চিন্তা করতে পারেন? কোনদিন দিছে? সারা ভারতবর্ষে 81 কোটি মানুষ। ইউ কান্ট ইমাজিন। ভোট দিত আমনে রে আজকে। এবং এছাড়া আপনি জানেন 1,08,994 পরিবার আছে যারা 35 কেজি করে চাল ফ্রি পায় প্রতি মাসে। আইএন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2,90,413। এবং আপনারা জানেন আজকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এটা তুমি দেখাইলে কি, ভারতকে বিশ্ব শক্তি মান্য করে মোদির প্রশংসায় চীন পত্রিকায়। আর ফত নাই, সবটি সারেন্ডার করতেছে বুঝতে পড়া। পাকিস্তানের জঙ্গল বলছে, এবারের নাম কি প্রধানমন্ত্রী আছেন যেটা বাংলা পাকিস্তানের, নওয়াজ শরীফ চাই না, 5 বছরের জন্য মোদিকে চাই। পাকিস্তানের জনগণ উস্কাইতে দিছিলেন, হিডি পর্যন্ত সারেন্ডার করে দিতেছে। উপায় নাই, 1 নম্বর জায়গায় পুচ্ছে দেবো। আমি দেখতাম না, নয়নতারা দেখবো, তোমাদের মধ্যে ইয়াং জেনারেশন দেখবো। 1 নম্বর, বিশ্বে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তার মানে কোনদিন ছিল? গোপাল বাবু কোনদিন ছিল? সেই জায়গাটা আমি শেষ করে লাইছেন আপনারা। আমি কইছি না, কবি কইতাছে বিশ্ব আবার জগৎ সভায়, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আজকে সেগুলি চিন্তা করেন। আজকে সারা পৃথিবীতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কটা ঘর গ্রামে, কটা এই 5 বছরে 5.5 বছরে 3,52,502টা। শহরে কটা? 82,132টা। 5.5 বছরে কয়টা টোটাল? 4,34,634। জীবনে কেউ ভাবে নাই। এর মধ্যে ট্রাইবেল কটা? 1,51,404। ট্রাইবেলে হাউস হোল্ড কটা? 2,57,000-এর মধ্যে 1,51,000 কিন্তু ঘর স্যাংশন। কেন? এই ঘর থাকলে ঘর পাইলো কেরে? এতদিন যদি দিয়া থাকেন ঘর পাইতেছে কেরে? আমার মুখ্যমন্ত্রী তো দিল্লিরে বুঝাইছে যে দেখো মাইটটা করে দিয়ে সিস্টেম আছে। আমাদের রাজ্যের সরকার দিল্লিরে বুঝাইতে পারছে যে মাইটটা করে আর টিনের ঘর থাকলে ঘর না, পাকা ঘর লাগবে। আজকে সেই জায়গাটা বুঝাইছে। আজকে আপনারা জানেন কটা টোটাল বাড়ি গ্রামে? 7,46,313। কটা ঘর, কটা বাড়িতে পানীয় জলের লাইন ক্লিয়ার? 5,51,000 বাড়িতে। আগে কত পার্সেন্ট ছিল? 3%। মানে কটা বাড়িতে ছিল? 24,502 বাড়িতে। এখন কত? 5,51,000 5.5 বছরে। ভুল বোধ হয় শ্যামল বাবু, আসি উঠে ভাই ইয়ার লেগা আমি কইছি তো 2-1টা ভুলে বেলা যদি আইয়েন, একটু আইতেন না তো। আজকে এই পানীয় জল আমরা বলি না 100% পারছি, 5.5 বছর 100% হয় না। 74%, 73 পয়েন্ট সামথিং পার্সেন্ট, 74% কমপ্লিট। ওই যে কইছি মানুষের চাকরি বলতে বুঝতে কি বুঝতো? চাকরি আরে কাজ মানে চাকরি। ও মাথার মধ্যে ঢুকাইছে কমিউনিস্টের দান্দা। এই সরকার, ডক্টর মানিক শাহ সরকার কি করে? সবকা সাথ সবকা বিকাশ। কি? আত্মনির্ভর, স্বয়ংভর। এই প্রকল্প আপনাদের সময় শুরু হয়েছিল। সেলফ হেল্প গ্রুপ আপনারা কটা করছিলেন? সেলফ হেল্প গ্রুপ 4,160টা। আমরা করছি কত? 47,208টা। আপনাদের সংখ্যা কত? 39,941। আমরা কত? 4,26,065।
দিয়ে গ্রুপে বাড়াইছি না। আপনারা হারালে কত টাকা দিয়েছেন রিভলভিং ফান্ডে? 4,25,00,000। আমরা কত দিছি? 44,55,00,000। কমিউনিটি ইনভেস্টমেন্ট আমরা কত দিয়েছেন? 27 কোটি। আমরা দিছি কত? 501,61,00,000। ব্যাংকের লোন আপনারা কত দিচ্ছেন? 4,95,00,000। আমরা কত দিছি? এর মধ্যে 1,053 কোটি। সেলফ, নিজের পায়ে দাঁড়াও, ফ্রি চাল পাও, নিজের পায়ে দাঁড়াও, দাঁড়ে যাও, আত্মনির্ভর। আজকে এই সংখ্যার মধ্যে আপনারা জানেন, এই সংখ্যার মধ্যে লাখপতি দিদি হয়েছে। এই যে বলছে সংখ্যাটা, টোটাল সংখ্যার মধ্যে এই যে 4,26,065, এর মধ্যে লাখপতি দিদি হচ্ছে 83,000। আপনার উত্তর ত্রিপুরা 6,840 লাখপতি দিদি হয়েছে। উনকোটি 6,330 লাখপতি দিদি। ধলাই 9,160 লাখপতি দিদি। খোয়াই কম হয়েছে 1,521 লাখপতি দিদি। পশ্চিম ত্রিপুরা 14,048 লাখপতি দিদি। সিপাহীজলা 5,901 লাখপতি দিদি। গুমতি 14,803 লাখপতি দিদি। সবচেয়ে বেশি দক্ষিণ ত্রিপুরায় 24,821 লাখপতি দিদি। যদি নাম লাগে আমার কোয়েন, পরশু দিনের মধ্যে আমি নামও দিয়া দেবো ডিস্ট্রিক্ট ওয়াইজ। এটাকে বলে ঘরে ঘরে রোজগার। চাকরি চলবে কিন্তু রোজগার থাকতে হবে, ঘরে ঘরে রোজগার। চার সকালবেলা আলাপ হয়েছিল ন্যাশনাল হাইওয়ে, রাজ্যে 6টা ঘোষিত হাইওয়ের মধ্যে কত কিলোমিটার ঘোষণা করছে জানেননি? আগের থেকে ঘোষিত 923.31 কিলোমিটার। কতদূর কমপ্লিট হয়েছে? 485.579 কিলোমিটার। 18 আগে কতদূর কমপ্লিট হয়েছিল জাতীয় সড়ক এত বছর ধরে? 99 কিলোমিটার। আমাদের সময় কত? 387 কিলোমিটার। 3.5 into 2 7 মিটার রাস্তা প্লাস পেভ শোল্ডার, মোট 10 মিটার। আরো কাজ চলছে। 387 কমপ্লিট, আরো কাজ চলছে 140 কিলোমিটার। নতুন করে টেন্ডার হয়েছে 153 কিলোমিটার। ডিপিআর স্টেজে রয়েছে 142 কিলোমিটার। আরো 4টা রাস্তা এগ্রিডিং প্রিন্সিপাল 219 কিলোমিটার। শুধু না, এবং আজকের থেকে শুরু হয়েছে, তুমি খুললে খুশি হইবা, নিশ্চয়ই জানো বোধহয় তুমি, একটি 4 লেনের রাস্তারও আজকে 8 জানুয়ারি, আজকে 8 নেই, জানতে শুরু হয়েছে। এবং চম্পানগর সাধুপাড়া থেকে খয়েরপুর 452 কোটি টাকা। এর মধ্যে রয়েছে বাইপাস রোড রানীবাজারের। এতদিন জাতীয় সড়ক হইল না কেরে? শুধু 99 কিলোমিটার কেরে? কি উত্তর আপনাদের কাছে? কি উত্তর? আজকে এই কথাটি চিন্তা করতে হইব। শুধু এটা না, 277 কিলোমিটার পিএমজিএসওয়াই কমপ্লিট। আরো 443 কিলোমিটার স্যাংশনের অপেক্ষা রয়েছে। আজকে এই ব্যাপারটা বুঝুন। পিডাব্লিউডি একদিকে জাতীয় সড়ক, আরেকদিকে পিএমজি হচ্ছে, আর একটা পিডাব্লিউডি রোড 1012 কিলোমিটার ওয়াইড স্ট্রেংথেনিং এগুলি করা হয়েছে। এবং এর মধ্যে নিউ একদম পিডাব্লিউডি নতুন করছে 42 কিলোমিটার 0.50। বেকার লইয়া কথা কোন পার্লামেন্টে, রাজ্যসভায় 20 জুলাই এই দিনের কথা 2023-এ আমনে কবেন এত বেকার, আমনে কবেন এত বেকার। মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব, মিনিস্টার লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, laid in the table of the Rajya Sabha. Start question number 15, 20 জুলাই 2023। প্রশ্ন করছে শ্রী জোশ কে মনি এমপি, যে বেকারত্বের হারের চিত্রটা সারা ভারতবর্ষে যা কও। ত্রিপুরা রাজ্য 18 আগে কত ছিল? রেট 10, এখন কত? জুলাই পর্যন্ত 3। এটা আরো কমছে। আমরা থেকে মাত্র 7টা স্টেট একটু বেটার পজিশন। এটা পার্লামেন্টের গর্ব মানাবেন। 7 লক্ষ 8 লক্ষ করতে পারলেন,
শুধুমাত্র বটতলা পার্টি, বটতলা না তো এখন করে মেলামাঠ, এরার কথা শূন্য না নয়ন। আমি ভালো লাগে, তুই আমার পাশের কনস্টিটুয়েন্সি, এরা কিছু সব ব্রেন সব খুঁজছে বাইর করে নেবো ওইটা নেয়। এই জন্য আমি দেখছি অনিমেষ বাবুর স্টাইলটা একটু ডিফারেন্স। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন। আরে বাবা কথা আরম্ভ করছে, বুঝা না বুঝা। আজকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে স্যার। এই জন্য বলছি বেকারে আমরা শুধুমাত্র, আজকে আমার এক সাংবাদিক বন্ধু একদিন বামুটিয়ারা কেন করছিল, বামা তোমার এখানে নেই, শব্দটা একটু শুনতে খারাপ লাগবো। স্যার আজকের দিনে সরকার যত রকম সাহায্য করে, যদি আমি কেউ বেকার হের মতো আকামলা আদেশ নাই, অল কাইন্ডস অফ সাপোর্ট, যা ইচ্ছা করো। আজকে এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা আগে বলছি গ্রাম গরিব কৃষক, প্রধানমন্ত্রী বলছে আমার কাছে 4টা জাত, যুবক, মহিলা, কৃষক, গরিব। কৃষকদের আয় আপনাদের সময় 15-16 কত ছিল? 6580। 20-21 কত? 11096, ডাবল হয়েছে না। 22-23 13590, সার্ভে এখন রিপোর্ট আসে নাই। কৃষি বাজেটে কত টাকা ছিল 17-18-তে? 330 কোটি। এখন কত? 482 কোটি, 46% বৃদ্ধি। জৈব চাষ আপনাদের সময় কত? 2000 হেক্টর, আমরা সময় কত? 18,000 হেক্টর। জৈব চাষীর সংখ্যা কত? 2500 আপনাদের সময়, আমরা সময় 17,333। অর্গানিক ক্লাস্টার আপনারা করছেন কত? 132, আমরা করছি কত? 941। আজকে এই জিনিসটা বুঝতে হইব। কৃষি যন্ত্রপাতি কজনরে দিচ্ছেন আপনারা? 17-18-তে দিচ্ছেন 17 কোটি 24 লক্ষ, আমরা 22-23 দিচ্ছি 30 কোটি 74 লক্ষ। এবং 13-17 5 বছরে কত দিচ্ছেন? 2611 জন রে, আমরা দিছি 28,800 জন রে। আপনারা কইলে যারে কইবেন, আমরা ওই যে ব্যাংক, ফার্ম মেশিনারি ব্যাংক তৈরি করেন, 9.5 লক্ষ টাকার আপনাদেরও সাহায্য করে দিব, যাতে আপনারা রোজগার করে খাইতে পারেন। আপনারা বলতে আপনাদের যদি কেউ থাকে করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যার ফার্ম মেশিনারি ব্যাংক আপনাদের সামনে কজন করছে? কতটা? 8টা। আমরা কটা করছি? 367। 367-এর মধ্যে 367 জন 9.5 লক্ষ টাকা বেনিফিট পাইছে। কেবল করছি না, কাজে করাই দিতে আসি। তো বাজার উন্নয়নের আমি ধন্যবাদ দিই, আমার পাশে বয়ে রয়েছে আমার প্রাক্তন কৃষিমন্ত্রী। 13-17 কত টাকা রাখছিল বাজার করণের লেগে? মার্কেট তৈরি করার জন্য 20 কোটি 26 লক্ষ। আমরা কতটা করছি? 174 কোটি 80 লক্ষ। শুনলে খান জ্বালাপালা হয়ে যাব গা। আমি বেশি কৃষক বন্ধু কেন্দ্র কিচ্ছু করছেন না, কটা করছেন? 0। আর আমরা করছি 32টা। আজকে আপনারা বিমা করছেন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 23,454, আজকে সকালে করছিলেন। আমরা করছি 12,76,657 জন, এবং বেনিফিটও প্রচুর লোক আছে। আজকে নতুন করে দেখছেন আমরা সশস্ত্র দ্রোণ দিব, দ্রোণ মহিলা দিদিরে। কমলা, আমি গেছিলেন কিল্লা, এই যে কমলা গাছ এমনি স্প্রে দিতে গেলে নাকে পড়বে, সেই জন্য দ্রোণ দিয়া মহিলারা ঘরে বইয়া বাইরে দাঁড়াইয়া দ্রোণ দিয়া সব স্প্রে করব। এটার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাইতে যাবে গা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং গতানুগতিক চাষ পদ্ধতি থেকে 1 হেক্টর ধান চাষে আগে লাগলো 176 কেজি ইউরিয়া, এখন লাগে কি জানো? খবর লইয়া, তুমি স্টাডি করো না, কেন আমি জানি না। 1.50 লিটার পকেটের মধ্যে লইয়া যাবো গা, গাড়া করে যাওয়া লাগতো না বস্তা লইয়া। এবং দাম কত? দাম হইল মাত্র 562 টাকা। আজকে সরকার
একের পর এক সিদ্ধান্ত হচ্ছে। এবং আমরা যে জায়গা আছে রাজ্যে কৃষি জমি 24% মাত্র। কি করুম আমি এই রাজ্য দিয়ে কেমন হইব? তারপরেও পাঞ্জাব ফার্স্ট, সেকেন্ড তামিলনাড়ু, থার্ড অন্ধ্র, ফোর্থ তেলেঙ্গানা, ফিফথ ত্রিপুরা। 3044 কেজি পার হেক্টারে প্রোডাকশন হয়। আপনাদেরটা আপনাদের সময় কত ওইটাও রাখছি, দরকার হলো কোয়েন, আমি আর বাড়াইতাম চাই না। রাখেন, রাখছি আমি পাতা আরেকটা দেন না, হর্টিকালচার সরাই লাইছি, মানে সরাই লাইছি, মানে কইতাম না বেশি সময় কমাই লাইতেছি। এত বছর ধরে সরকার আছে, আমি বুঝানোর লেগে, আমার শিকার লেগে একসাথে জিবি হাসপাতালে একসাথে 60টা সুপার স্পেশালিটি ভারতবর্ষে কোন জায়গা করছে আমার দেখে একটু তথ্য লইয়া। ওইটা কি করো তোমরা, এটা কঠিন করে যে বাইর করো, গুগল দিয়ে বাইর করে কইন তো। একসাথে সুপার স্পেশালিটি, একসাথে 7টা ডিপার্টমেন্ট খুলে দিছে। ডিপার্টমেন্ট, নট ইউনিট। একটা নার্সিং কলেজ আগে ছিল না। জিবিতে 11টা ভিন্ন শাখায় 38 পিজি আসন বৃদ্ধি হয়েছে। জিবি হসপিটাল ছিল না লিনিয়ার এক্সিলারেটর, পিইটি, সিটি স্ক্যান, ম্যামোগ্রাফি, সিটি সিমুলেটর চালু হয়েছে। এমবিবিএস করছে 25টা আসন বৃদ্ধি হয়েছে। ক্যান্সার হাসপাতাল আগে ছিল না। অঙ্ক সার্জারি কয় ডাক্তারবাবু আই বলছে, এখন আমি সাবজেক্ট লিয়া বড় মুশকিল আছে। এজিএমসি ক্যান্সার হাসপাতাল 1000 এলএমপি অক্সিজেন প্ল্যান্ট। এত বছর আসলেন, একটা অক্সিজেন প্ল্যান্ট করে যেতে পারলেন না। আইজিএম হাসপাতাল অক্সিজেন প্ল্যান্ট 1050 এলএমপি। আইজিএম এ পিজি ডিপ্লোমা কোর্স আগে ছিল না, এখন নতুন করে দিয়েছে। গাইনি, চক্ষুবিদ্যা, শিশু রোগ, পারিবারিক মেডিসিন, এবং 20 জন স্টুডেন্ট করতেছে। 3টা সিএসসি কে মহকুমা হাসপাতাল একসাথে রাতারাতি করতে পারতো না। এর মধ্যে ট্রাইবেল এলাকা আছে। করবুকরে মহকুমা হাসপাতাল করছে। গোমতী জেলা হাসপাতাল ট্রমা কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে, লেভেল 3। শান্তিরবাজার লেভেল 3, ধলাইতে লেভেল 3। বিনামূল্যে সিটি স্ক্যান পাইবেন কোথায়? শুধুমাত্র জিবিতে না, গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল, ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হসপিটাল, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হসপিটাল, উনকোটি ডিস্ট্রিক্ট হসপিটাল। এবং এই মধ্যে 2,96,000 রোগী উপকৃত হয়েছে। খুব শীঘ্র আপনি খুশি হইবেন, মেলাঘরে এর মধ্যেই সিটি স্ক্যান পরিষেবা মেলাঘর হাসপাতালে চালু হইব। বিনামূল্যে জেলা হাসপাতালের মধ্যে ল্যাব পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। জিবি ছাড়াও আইজিএম এ আছে, খোয়াই ডিস্ট্রিক্টে আছে, তেলিয়ামুড়ে আছে, বিশালগড় আছে, মেলাঘর আছে, বহুত আমি সব দিলাম না, সব সাব ডিভিশন হসপিটাল আছে। বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা বিপিএল অন্তত রোগীদের জন্য এগুলিও করা হয়েছে। 5 বছর 257 জন এমবিবিএস ডাক্তার নিয়োগ হয়েছে। আরো 226 জনের জন্য অলরেডি ফাইনাল ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। 33 জন ডেন্টাল সার্জন নিয়োগ হয়েছে। 172 জন স্পেশালিস্ট জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। 16 জন সুপারভিজি আরো নিতে আছে। 175 জন নিয়োগ শুধু অফার দেওয়ানোর বাকি রয়েছে। 200 জন ফার্মাসিস্ট নিয়োগের পরীক্ষা বাকি আছে। এতটা কইতাম না, বহুত হয়েছে। রেগা নিয়ে কথা কোন কি একটা বেসরকারি প্রস্তাব আইসে বোধ হয়, কি প্রাইভেট মেম্বার রেজিস্ট্রেশন। ক টাকা দিয়ে আরম্ভ হয়েছিল প্রথম মজুরি? 60 টাকা, এরপরে 71, এরপরে 85, এরপরে 100, এরপরে 118, করতে করতে আপনাদের সময় পর্যন্ত 177, এখন 226। এবং দেশের মধ্যে উই আর দি সেকেন্ড পজিশন। আমি বলি না 100, কিন্তু 150 দিনও কাজ হয়েছে। আমার কাছে ডেপুটেশন লয়ে গেছিল, শুনেন শ্যামল বাবু, আমার কাছে ডেপুটেশন লয়ে গেছিল কৃষি তাদের নাম কিটা, কৃষি সংগঠনের নামটা কিনা, সারা ভারত কৃষক সভা প্রতিনিধি গেছে। এরা কইয়া দিয়েন, আমি কইছি না লজ্জা পাইব দেখা, কিতা কইছে জানেননি? রতন বাবু, এই পাট্টাধারীরা বোধ কৃষক সম্মান নিধি পায় না। ধারণাই নাই কোন জগতে আছে। ওই পুরানো একটা বই, এটাই বারবার
ট্যাপ রেকর্ড বাজাইতে আছে। তো আমি বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, আর আমাদের মধ্যে অনেকে বলবে, আমি শুধু একটা কথাই বলবো। প্রথম যে কথা দিয়ে আমি শুরু করছিলাম, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, অপোজিশন লিডার হেল্প করছে এবং তো ওরা তো লিডারকে আমি জানি না, আমি অনুরোধ করব ওই যে যেটা দিয়ে আরম্ভ করছি, আপনার প্রধানমন্ত্রী যে উদ্ধৃতি দিয়ে গভর্নর ভাষণ দিয়েছিলেন যে আমরা একসাথে হাঁটবো, আমরা একসাথে চলবো, আমরা একসাথে ভাববো, আমরা একসাথে সমস্যার সমাধান করব এবং আমরা একসাথে আমাদের মহান দেশকে এগিয়ে নিয়ে যাব। আর আমরা যারা বিধানসভায় আছি এই রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব আন্ডার দি লিডারশিপ অফ প্রফেসর ডক্টর মানিক শাহ। আশা করি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হইয়েন, নতুবা কিন্তু আমি আবার বলছি, লোকসভায় আসন তো বাদ দিয়া দেন, 4/3 তো থাকতো না, 9টার থেকে এত কম পাইতো না, একটু আছে এখন আছে বিভ্রান্ত। হ্যাঁ, ওই ভোট দিতে পারে না, আগে দিতে পারতাম, আগে দিতে পারতাম। যাই হোক, আমি অনুরোধ করব যেটা যেটা বলছিলাম, মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। আমরা মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে চলবে, চলছে সবাইকে নিয়ে আমরা রেকর্ড করি এবং দেশের মধ্যে আমরা যদি 1 নম্বর স্টেট হইতে পারি, একমাত্র দলমত নির্বিশেষে একটা নতুন সরকার চলছে যারা স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। নতুবা বেশি ফাল মারিস না, কি কান্দনের সময় পাবি না, মায়ের খাবি, চাইয়া থাকবি, কানতে পারবি না। তোমার আর ওই যে ভারত মাতা কি জয় আনন্দমঠটার বইটা লয়ে যাইও, আর অবনীন্দ্র ঠাকুরের ইতিহাস বুঝাইও না, তোমার অপমান, মানুষ তো সহ্য করতো না তাকে, পাপু নাম এমন করছেনি, এটা বুঝাইও। ভারত মাতার অপমান আজকের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ যে আজকের দেশের মাতৃশক্তির কথা বলছে এবং অবনীন্দ্র ঠাকুর আমাদের ভারত মাতাকে আঁকছে, সেই ভারত মাতার বুক লইয়া স্বদেশীরা আন্দোলন করছে। উনি কে ভারত মাতা কোন হ্যাঁ জানি, এটা কইলে আগামী দিনে টিকিটও দিত না। ওকে, রতন বাবু, সবাইকে আমি অনুরোধ করব, আমরা এই স্বপ্ন নিয়ে এগুচ্ছি না, এই স্বপ্ন নিয়ে এগুচ্ছি। আগামী দিনে আমরা যাতে সবাই সাথে সাথে আমরা কমিটমেন্ট করছি, আমি ব্যক্তিগতভাবে কমিটমেন্ট করছি, যারা অপোজিশন আছে আপনাদের যে সুসংগঠিত যদি সুষ্ঠু কোনো রকম যদি কোনো সাজেশন থাকে নিশ্চয়ই আমরা গ্রহণ করব। তবে আপনাদের অ্যামেন্ডমেন্ট এগুলি মানতে পারলাম না, দুঃখিত। সবাইকে ধন্যবাদ। মাননীয় রতন বাবুর কথা বুঝলাম যে ত্রিপুরাবাসীর হাতে প্রচুর টাকা এসছে, সরকার ভালো চলছে, ব্যাংকে প্রচুর টাকা আছে। মাঝে মাঝে দেখি গ্রাম শহরে কাজ নাই, খাদ্য নাই, চা পাহাড়ে হাহাকার ক্রন্দন, এই সম্পর্কে যদি আলোকপাত করতেন আর কি, তাহলে আমরা জানতে পারতাম আর কি। গ্রাম শহরে কাজ নাই, হাহাকার, টাকা নাই, কিচ্ছু নাই, মানুষের অভাবে চুরি টুরি বাড়তেছে, এই সম্পর্কে তো আমরা একটু একটা কথা কই, একটা কথা, এই একটা বই কইছিল, এই বইটা ডক্টর মানিক শাহ আমলে দিছে। এটা হইল জব কার্ড, রেশন কার্ড মানিক শাহ আমলে দিছে, এবং যা যা আছে সব মানিক শাহ আমলে দিছে। ব্যাংকের বই মানিক শাহ আমলে দিছে, আধার কার্ড মানিক শাহ আমলে দিছে। এবারের বয়স 42, কইতাছে এবারে কি রাতারাতি 42 বছর হয়েছে না, 5.5 বছরে একটা রেশন কার্ড দিতে পারলো না এত বছর ধরে।
লেগে করতে পারলেন না? কে লেগে বলেন না, এটা ট্রাইবেল। কাকেন্দ্র দেব বর্মা 41, তাহলে 5 বছর আগে তার 35 ছিল, 6 বছর আগে কেন রেশন কার্ড হইল না তার? এটাও কি মানিক শাহ উত্তর দিব? এটাও আরডি ডিপার্টমেন্টের মন্ত্রী উত্তর দিব? কেন তার আধার কার্ড হইল না? কেন তার জব কার্ড হইল না? কেন তার ব্যাংকের বই হইল না? আমাদের কাছে যখনই আসলো সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছে। কথা কইতে বুঝবুঝা করছি বলে আমার পিছনে ওই যে বলছি কর্মফল ভুগতেই হবে। শ্রীকৃষ্ণের কথা বারবার মনে রাখেন, শ্রীকৃষ্ণের কথা মনে রাখলেও তো মুশকিলে পড়বেন। মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেব বর্মা মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং হাউস অফ দি লিডার অনারেবল সিএম, আমাদের রাজ্যের মন্ত্রী মহোদয়গণ, আমাদের পরিষদীয় লিডার্সগণ এবং সমস্ত বিধায়করা, অ্যাসেম্বলিতে এবং অ্যাসেম্বলির বাইরে যারা রাজ্য সরকারের কর্মচারীগণ, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি মহামান্য রাজ্যপালের ভাষণের উপর আমরা যে অ্যামেন্ডমেন্টগুলো এনেছি, এই অ্যামেন্ডমেন্টগুলোকে সমর্থন করেই আমি আমার বক্তব্য শুরু করছি। কিছুক্ষণ আগে অবধি টানা 1 ঘন্টা বা তারও একটু বেশি মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রীর বক্তব্য শুনছিলাম। একটা কথা এটা সত্য, মানুষ যেখানে হতাশাগ্রস্ত সেইখানে ওনাকে নিয়ে বক্তৃতা করানো উচিত। আমি পরে আসছি কেন এটা। উনি আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই শুধু উল্লেখ করে বক্তব্য করেননি, সারা বিশ্বে আমাদের দেশ কি করছে এবং অন্যান্য রাজ্যে কি কি ধরনের রাজনীতি করছে, দি এন্টায়ার ওয়ার্ল্ড 1 ঘন্টার মধ্যে বিশ্ব ভ্রমণের ব্যবস্থা উনি করেছেন। এটা কিন্তু চমৎকার। একটা কথা উনি খুব সুন্দর বলেছেন, হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট, মানে সবটাই HD। এই 3টি জিনিস যখন একসাথে কাজ করে এটা নাকি আর্ট। গ্রেট। যেখান থেকে উনি সংগ্রহ করেছেন সত্যি এটা শ্রুতি মধুর এবং এভাবেই কাজ করা উচিত। আলোর মধ্যেও যে অন্ধকার আছে সেই দিকটায় আমি আলোকপাত করতে চেষ্টা করব। আমি বিশ্বের রাজনীতির কথা বলবো না, ভারত সরকার সারা বিশ্বের মধ্যে কি করছে সেই প্রসঙ্গে যাব না। অনেকগুলো ব্যাপার আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেই আমরা দেখেছি এবং এই ভাষণটা যখন পড়লাম, I appreciate মহামান্য রাজ্যপাল, he has emphasized on digitization, smart classrooms, drone technology in agriculture, through self-help group, অনেকগুলো বিষয় নিয়ে উনি এই বক্তব্যে তুলে ধরেছেন। But as the leader of opposition, I would like to bring to light certain crucial points, যে জায়গাটাই সাধারণ মানুষের ছোট ছোট কথা, ছোট ছোট দাবি, সেই দাবিগুলো মন্ত্রী মহোদয়গণ এবং যারা সরকার পরিচালনা করছেন তাদের নজরে আমাদের আনতেই হবে। প্রথমে আমি দেখেছি যে রাজ্যের বিশাল বেকার সমস্যা। পরিষদীয় মন্ত্রী যদিও বলেছেন চাকরি মানেই সরকারি চাকরি, আই এগ্রি উইথ ইউ। আমিও তো কোনো এক সময় টোটাল ত্রিপুরা রাজ্য সরকারি চাকরি করতাম। দেয়ার আর থাউজেন্ডস অফ
কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, মাস্টার ডিগ্রি করে আমাদের ত্রিপুরার যে ছেলেরা বাইরে চাকরি করছে, দে ডু নট বদার অ্যাবাউট ত্রিপুরা গভর্নমেন্ট জব। কিন্তু তাদের বাদ দিয়েও তো ত্রিপুরা রাজ্যের অনেক বেকাররা আছে যারা বাইরে যেতে পারছে না, যারা নিজেরা বিজনেস করতে পারছে না। সরকার সেই জায়গায় তাদের জন্য উঠে এসে কাজ করতে হবে। যে জায়গাটা আমি হাইলাইট করতে চেষ্টা করব, সি ইট ইজ ইয়োর গভর্নমেন্ট, আপনার সরকার, আপনি নোটিফিকেশন দিয়েছেন টেট পরীক্ষার জন্য নোটিফিকেশন আমরা আনিনি, ইউ অনলি হ্যাভ কাম আউট উইথ দি নোটিফিকেশন। আপনি রিক্রুটমেন্টের প্রসেসটা শুরু করেছেন, বাট সামওয়্যার ইউ হ্যাভ স্টপড ইট। 1 বছর হয়ে গেছে এই যে এসটি জিটি বেকারদের কথা অনেকবার আমরা আলোচনা করেছি। ডেট অফ এক্সাম 29 ডিসেম্বর 2022, টেট 2 এবং টেট 1 এর পরীক্ষা হয়েছে। টেট 1 30 ডিসেম্বর, রেজাল্ট বের করেছেন আপনারা 17 জুন 2023।